হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় সফরে তিনি একবার দামেস্কের দিকে রওনা হয়েছেন। কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর পানির পিপাসায় অস্থির হয়ে গেছে। খাদেম আসলামকে ডেকে বলল, খাদেম, পানির ব্যবস্থা করো, দেখো কোথায় পানির কূপ পাওয়া যায়। খাদেম কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে এসে বলল, আমিরুল মুমিনিন, কোথাও তো পানি পাওয়া যায় না, মরুভূমি, চতুর্দিকে পাহাড় আর বালু, পানির কোনো লেশ মাত্রাই পাওয়া যাচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ডানে বামে তাকাইয়া দেখো কোনো বকরি দেখা যায় কিনা। খাদেম বলল, হ্যাঁ, অনেক দূরে দেখা যাইতেছে এক রাখাল কিছু বকরি নিয়ে যাইতেছে। এবার হযরত ওমর বলতে আছে, খাদেম, ওই রাখাল রে আমার কাছে ডেকে নিয়ে আসো। এবার রাখালকে যখন ডেকে নিয়ে আসতে গেল, রাখাল বলতে আছে, তুমি আমারে ডাইকা কই নিয়ে যাবা? খাদেম আসলাম বলতে আছে, এই মরুভূমির ভিতরে একজন মুসাফির আছে, যিনি তোমার সাথে একটু কথা বলবে। এবার খাদেম তো চিনে না, ইনি হলো অর্ধজাহানের প্রেসিডেন্ট। কাছে আসলো, আসার পরে হযরত ওমরের চরিত্র হলো সব সময় আগে সালাম দেয়। আল্লাহু আকবার, আগেই সালাম দেয়। সালাম দেওয়ার পরে মুসাফা হলো। এবার হযরত ওমর বলল, আমি একজন মুসাফির মানুষ, পানির পিপাসায় আমার গলা শুকায় গেছে, কলিজা শুকায় গেছে, এই মরুভূমির ভিতরে কোথাও কোনো পানি নাই। তোমার তো অনেকগুলো বকরি আছে, তুমি কি বকরির রাখাল? বলে, হ্যাঁ, আমি বকরির রাখাল। একটা বকরির থেকে কিছু দুধ দহন করে তুমি আমাকে একটু পান করাও। বলার সাথে সাথে খাদেম বলতে আছে, মুসাফির, এই বকরিগুলার মালিক তো আমি না, একজন মালিক আছে, মালিকের অনুমতি ব্যতীত তোমাকে আমি দুধ পান করাইতে পারি না। হযরত ওমরের একটা অভ্যাস ছিল, মানুষকে সে সব সময় পরীক্ষা করত। এবার হযরত ওমর চিন্তা করলো, দেখি রাখালের ভিতরে রবের ভয় কেমন আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বলল, রাখাল, তোমাকে আমি একটা ভালো প্রস্তাব দেই, দেখো প্রস্তাবটা কেমন হয়। রাখাল বলল, বলেন কি প্রস্তাব? প্রথম প্রস্তাব হলো, তোমার এই বকরির পাল থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো। এরপরে বকরি বিক্রি করার পরে দুধ দহন করে তুমিও খাবা, আমিও খাবো। এরপরে জবাই করে সেটার গোশত তুমিও খাবা, আমিও খাবো। মাঝখান থেকে কিছু টাকাও তুমি পেয়ে যাবে। আর যদি মালিক জিজ্ঞাসা করে বকরি কই, তুমি বলবা তোমার এই পাল থেকে যেমন আগে পরে অনেক বকরি বাগে খায়া ফেলাইছে, তুমি বলবা যে বাগে খায়া ফেলাইছে। বলার সাথে সাথে এবার রাখাল বলতে আছে, ইবনাল মালিক ফাইনাল্লাহ। আল্লাহু আকবার। পৃথিবীর সব চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু রবের চোখ ফাঁকি দেওয়া যায় না। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাখালকে বুকে জড়ায় ধরে কপালে চুমো দিয়ে বলল, তোমার মতো ঈমানওয়ালা যুবক যেই জমিনে থাকবে, ওই জমিন আল্লাহ ধসায়া দিবে না, ভূমিকম্প দিয়ে ওই জমিন ধ্বংস করবে না। ঈমানদার যুবক। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ যুলবিজাদাইন, নাম ছিল আব্দুল উজ্জা। যুবক, মাত্র 20 বছর বয়স। হঠাৎ কানে আওয়াজ, মদিনায় একজন নতুন নবী আসছে। এবার যুবক সন্ধান পাওয়ার পর বন্ধু বান্ধবের সাথে চলে গেল সেই নবীর কাছে। হেদায়েত তো সময় পায় না, হেদায়েতের মালিক পৃথিবীর কোন নবীর হাতেও দেওয়া হয় নাই। বলেন, হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ। এখানে যারা বসা আছেন সবাই তো হেদায়েত পাবে না। বয়ান শুনে 2-4টা মানুষ হয়তো আহ বলবে, জীবনে করলামটা কি? আল্লাহর কাছে একটু মাথা নত করা দরকার, তওবা করা দরকার। আজরাইল তো পিছনে ঘুরতেছে, যে কোনো সময় তো আমাকে কবরে চলে যেতে হবে। এবার চলে গেল নবীর কাছে, নবীর চেহারার দিকে তাকাইয়ে আছে। আল্লাহর রাসূল তাকে বলল, যুবক, তোমার বাড়ি কোথায়? বলে, ওহুদের ওই পারে ওয়াক্কাস বাজারে আমার বাড়ি।
তোমার নাম কি? বলে আমার নাম হলো আব্দুল উজ্জা। আল্লাহর নবী আফসোস করে বললে, এত সুন্দর চেহারা, আব্দুল উজ্জা নাম তো মানায় না, এই নাম তো দেবদেবীর নাম, বলো তুমি আমার কাছে কেন আসছো? আল্লাহর নবীর কাছে আইসা যুবক বলতেছে, আপনার চেহারা এত সুন্দর, আমি আপনার কাছ থেকে কিছু বয়ান শুনতে চাই। আল্লাহর রসুল কোরআন থেকে 2-4টা আয়াত যখন তেলাওয়াত করলো, শোনার সাথে সাথে হাত বাড়ায় দিয়া বলল, এই কথা তো আপনার না, কথা হলো আপনার আল্লাহ। আমি হাত বাড়ায় দিছি, কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার বলে। আল্লাহর রসুল তাকে বলল, গোপন রাইখো, ফাঁস করলে কিন্তু তোমার উপরে অত্যাচার আসবে। যুবক এবার ইমানের নূর নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে তার মা ঘরের ভিতরে ছিল, তার বাপ ছিল না, বাপ আর আগে আগেই মারা গেছে। এবার তার মা একদিন রাত্রিবেলা টের পাইতেছে যে সন্তান তার রুমের ভিতরে কি যেন করতেছে, চলাফেরার ভিতরে একটা পরিবর্তন দেখা দিছে। ঘরের দরওয়াজার সামনে কান লাগায় শুনতেছে, আমার যুবক সন্তান রাত্রিবেলা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। যেই আয়াতগুলো নামাজে দাঁড়ায় দাঁড়ায় বারবার তেলাওয়াত করতেছে, সেই আয়াতগুলো আমি আপনাদেরকে শোনাই। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। তেলাওয়াত শোনার পরে মা তো হতভম্ব হয়ে গেল। এই আওয়াজ তো আমি আমার সন্তানের মুখ থেকে কোনোদিন শুনি নাই, কোথা থেকে এই আয়াতগুলো পাইল? এবার সন্তানের দরওয়াজায় নক করল। সন্তান, ছন্দ আকারে মিলায়া মিলায়া নতুন কবিতা কোথা থেকে আবিষ্কার করলা? সন্তান বলতে আছে, মা আমি তোমার পেটে দীর্ঘদিন ছিলাম, কষ্ট দিয়েছি, রাগ করিও না, মাফ করে দিও, আমি ইসলাম কবুল করেছি। আল্লাহু আকবার। আমি জাহান্নামের খাতার থেকে নামটা কাটাইয়া জান্নাতের খাতায় রাসূলুল্লাহর মাধ্যমে লেখাইছি। এবার আমি তোমাকে দাওয়াত দিতেছি, জাহান্নাম থেকে তোমাকে বাঁচতে হবে। মা আসো, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করো। মা বলতে আছে, বাপদাদার ধর্ম ছাড়তে রাজি না। এই আওয়াজ চলে গেল চাচার কানে। চাচা এবার রাগ করলো। চাচা এবার সকালবেলা খেজুরের ছড়ি দিয়া এই আব্দুল্লাহ জুলবিজাদাইন যুবকের উপরে আঘাত শুরু করলো। খেজুরের 2টা লাঠি ভালো করে বাঁধার পরে শক্ত করে পিঠের উপরে আঘাত যখন শুরু করলো, রক্তগুলা ফুলকি দিয়ে পড়তেছে। মা ডেকে বলে, সন্তান এত কষ্ট না পাইয়া ধর্ম ছেড়ে দাও, ইসলামকে একেবারে দূরে সরায়া দাও। সন্তান বলতে আছে, মা দুনিয়ার সাময়িক শান্তি আমি চাই না, দুনিয়া হলো অস্থায়ী জায়গা। আমার আব্বাই যেমন কবরে চলে গেছে, আমিও তো কবর পথের যাত্রী। কেউ দুনিয়ায় থাকতে পারে না, সবাই তো আস্তে আস্তে কবরে চলে যায়। আমাদের আসল ঠিকানা হলো আল্লাহর জান্নাতি। আল্লাহ পাক দুনিয়ায় আমাদেরকে পাঠাইছে পরীক্ষা করার জন্য, কে ভালো এবং খারাপ আমল করে। কথা ঠিক না ঠিক? কিন্তু গাট্টি বস্তা গোল করতে হবে, সবার গন্তব্য হবে হয় জান্নাত না হয় জাহান্নাম। এটা শোনার পরে তার চাচা আরো ক্ষিপ্ত হয়েছে। মায়ের চোখের সামনে সন্তানের পোশাকগুলা টেনে টেনে খুলে ফেলেছে। মায়ের চোখের সামনে সন্তানকে উলঙ্গ করা হয়েছে শুধুমাত্র ঈমানের জন্য। আমরাও তো দেখতে পাই যে সমস্ত আলেমদের ভিতরে হক কথা বলার অভ্যাস বেশি থাকতো, তাদেরকে জালেমদের জেলখানায় বেশি থাকা লাগছে। জালেমরা সহ্য করতে পারে নাই, অনেককে তো ফাঁসি দিয়ে দিয়েছে, অনেককে চেহারে বসায় দিছে।
মুফতি আমির হামজা কি অপরাধ করেছে? কেন তাকে 3টা বছর জেলখানায় রাইখা কষ্ট দিয়া না খাওয়াইয়া তাকে ডায়াবেটিস বানায় দেওয়া হয়েছে? তিনি এখন ডায়াবেটিসের কারণে কথা বলতেও কষ্ট হয়। তাগড়া নওজোয়ান যুবক, কেন তাকে এতদিন জেলখানায় কষ্ট দেওয়া হইল? তার জীবন থেকে 3টা বছর কেন কেড়ে নেওয়া হয়েছে? আল্লামা মামুনুল হক, যার হুঙ্কার শুনলে নাস্তিকদের পায়খানা শুরু হয়, শাহরিয়া কবিরের মতো মুরগি চূড়া ভয়তে পালাইতে থাকে, এমন একজন লৌহ মানবকে দীর্ঘদিন জেলখানায় কেন রাখা হইল? এদেশের ভিতরে সর্বজনীয় আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে বিষ মিশিয়ে জেলখানায় শহীদ করা হয়েছে। আমরা ভুলে যাই নাই, কারণ হক কথা যারাই বলে তাদের বিরুদ্ধে হয় মামলা, হয় না হয় জেলখানায় ফাঁসিতে ঝুলানো হয়। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ জুলবিজাদাইন মায়ের চোখের সামনে শরীরের পোশাকগুলা সব খুইলা ফেলাইছে। কষ্টের পরে শান্তি আছে না নাই? এত শান্তি খুঁজেন না, প্রত্যেকটা কষ্টের পরে শান্তি। দুনিয়ায় শুধু সুখ খুঁজেন না, সত্য কথা বলার মতো মানসিকতা তৈরি করতে হবে। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে বিজয় দেয়, মিথ্যা মানুষকে পদে পদে শেষ করে দেয়। আব্দুল্লাহ জুলবিজাদাইন বলল, মা আপনি চেহারাটা অন্যদিকে ঘোরান, আমি আপনার উপযুক্ত সন্তান, আপনার চোখের সামনে আমাকে উলঙ্গ করতেছে, এটা লজ্জার বিষয়। মা চেহারা অন্যদিকে ফিরায় না নিয়ে চলে গেল রুমের ভিতরে। যাওয়ার পরে একটা চাদর দিল মা। চাদর দেওয়ার পরে বলতে আছে, সন্তান আজকে তোমার আব্বায় যদি থাকতো হয়তো তোমারে আরো একটু বুঝাইতে পারতো, যেহেতু তোমার বাপ নাই, আমি একা মানুষ, তোমার চাচার সামনে আমি কথা বলতে পারবো না। তোমার চাচা হলো কট্টরপন্থী, বেঈমান, কাফের, সে ইসলাম শুনলেই সহ্য করতে পারে না। অতএব সন্তান এই চাদরটা নিয়ে লজ্জায় স্থান ঢাইকা তুমি চলে যাও, তা না হলে কিন্তু তোমার চাচা তোমাকে হত্যা করে ফেলবে। আব্দুল্লাহ জুলবিজাদাইন ইমান হিফাজতের জন্য অন্ধকার রাত, প্রচণ্ড শীতের ভিতরে বাড়ির থেকে পায়ে হেঁটে দীর্ঘ 7 কিলোমিটার দূরে হলো রসুলুল্লাহর দরবার মদিনা, মদিনাতুর রসুল। চলে গেল সেই রসুলের দরবারে। আল্লাহর হাবিব ফজরের নামাজের টাইমে পর্দা সরাইয়া কেবলমাত্র হুজরাখানার থেকে নববীতে ঢুকবে। ইনদিমিন টাইমে তাকায় দেখতে আছে যুবক আব্দুল্লাহ জুলবিজাদাইন খালি গায়ে ঠান্ডায় কাঁপতেছে। আল্লাহর রসুল আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় বলল, আব্দুল্লাহ বুঝতে পারছি আল্লাহ পাক তোমারে কবুল করেছে। ঘর থেকে আল্লাহর নবী একটা নিজের ব্যবহৃত চাদর নিয়ে আসছে। চাদর আনার পর আল্লাহর রসুল বলল, আব্দুল্লাহ জুলবিজাদাইন এই চাদরটাকে 2টা টুকরা কইরা, একটা টুকরা দিয়া শরীর ঢাকবা, আর একটা টুকরা দিয়া লজ্জায় স্থান ঢাকো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুলবিজাদাইন বলল, ইয়া নবী আল্লাহ, আমি আমার বাবাকে হারিয়েছি, আমি আমার মায়ের আদর যত্ন স্নেহ ভালোবাসা হারিয়েছি, আমার বয়স মাত্র 20 বছর। ওগো আল্লাহর রসুল, বাবার সম্পদ চাচা নিয়ে গেছে, আমি এক এতিম সন্তান, আপনিও যদি আমাকে তাড়ায় দেন আমার যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহর রসুল বলল, রে আব্দুল্লাহ জুলবিজাদাইন শুনে নাও, ওমর, ওসমান, আলী যেখানে থাকে, যেখানে খায়, আসহাবে সুফফায় আজ থেকে তুমি থাকবা, খাবা। আল্লাহু আকবার। তুমি ওখানেই থাকবা, তোমার কোনো টেনশন নাই, থাকো ওখানে। হাদিসের কিতাবে আসছে মাগরিবের নামাজের টাইমে আব্দুল্লাহ জুলবিজাদাইন সবার আগে মসজিদে ঢুকে। ঢুকার সময় চিৎকার মেরে বলে, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের জোরে বলে। ইশারের নামাজের টাইমে সবার আগে তিনি মসজিদে ঢুকে। ঢুকার সময় তিনি উচ্চ কণ্ঠে জোরে আওয়াজে বলে, আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। ফজরের নামাজের টাইমে আব্দুল্লাহ সবার আগে মসজিদ ঢুকে উঁচু আওয়াজে বলে, আল্লাহু আকবার। এটা একটা পাওয়ারফুল আওয়াজ। এবার হযরত ওমর একদিন বলতে আছে, এত জোরে কেন বলো, আস্তে বললেও তো হয়, আমি তো ভয় পেয়ে যাই মাঝে মাঝে। হঠাৎ আল্লাহু আকবার। আল্লাহর রসুল বলতে আছে, ওমর সাবধান,
দীর্ঘদিন পর্যন্ত তিনি তার জবানে আল্লাহর নাম নিতে পারে না। এজন্য ঈমান কবুল করার কারণে ঈমানের নূর ভিতরে এমন ভাবে ঢুকছে, আল্লাহর নাম নিতে সে বড় মজা পায়। তাকে বাধা দিও না, আল্লাহু আকবার বলেন, তাকে নিষেধ করিও না। কিছুদিন পরই যুদ্ধের দামামা বেজে উঠল, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধে রওনা হয়েছে। এই যুবক, সাবধান হও, সতর্ক হয়ে যাও। তোমার রক্ত, তোমার জীবন দুনিয়ার কোন নেতা নেত্রীর জন্য ব্যয় হতে পারে না। তোমার রক্ত ব্যয় হবে, তোমার জীবন ব্যয় হবে একজনের জন্য। তিনি হলেন কে? রবের জন্য জীবন ব্যয় করো, রক্ত ব্যয় করো। দুনিয়ার কোনো ধান্দাবাজদের জন্য রক্ত ব্যয় করা যাবে না। আমরা অনেক কিছু দেখছি, এবার আমরা কোরআন শাসিত বাংলাদেশ দেখতে চাই। আমরা চাই এই জমিনে যেন আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়, ঠিক না ব্যাঠিক? একজন মুসলিম হিসেবে এটা চাওয়ার দরকার আছে না নাই? আব্দুল্লাহ জুলবিজাদাইন বলল, ইয়া নবী আল্লাহ, আমিও যুদ্ধে যাব আপনার সাথে, যুদ্ধে শহীদ হতে চাই, আমাকেও নিয়ে যান। আল্লাহর রাসূল বলল, যদি যেতে চাও যেতে পারবে, না চাইলো থাকতে পারবে, মদিনায় থাকবা, পাহারাদারি করো। আব্দুল্লাহ জুলবিজাদাইনের ঈমান বড় মজবুত ঈমান। সে বলল, আমি যাবই যাব, যুদ্ধের ময়দানে কালেমার পতাকাকে আমি উড্ডীন করব। আল্লাহর নবী এবার পাওয়ারফুল কয়েকজন সাহাবী সাথে হযরত আব্দুল্লাহ জুলবিজাদাইনকে নিয়ে রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ জুলবিজাদাইন সে অসুস্থ হয়ে গেল, প্রচন্ড জ্বরে ভুগতেছে, দাঁড়াইতে পারে না। হযরত ওমর রাসূলের কাছে গিয়ে বলল, হুজুর, এ যুবক তো জ্বরে ভুগতেছে, প্রচন্ড জ্বর, মাথায় হাত দেওয়া যায় না, জ্বরে শরীর পুড়ে যাইতেছে। আল্লাহর রাসূল বলতে আছে, মাথায় একটু পানি চিবায়া চিবায়া মাথায় দাও, কারণ জ্বরের রুগীকে যদি তেনা পানিতে ভিজায়া চিপে চিপে কপালে দেওয়া হয়, তেনাটারে একটু আরাম লাগে, স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। বলার সাথে সাথে হযরত ওমর যখন তার কপালের দিকে পানির ছিটা মারছে, তাকায় দেখতেছে তার অবস্থা আরো ভয়াবহ, মনে হয় তার রুহুটা কণ্ঠনালীতে চলে আসছে। হযরত ওমর চিৎকার মেরে বলতে আছে, ইয়া নবী আল্লাহ, যুবকের বুঝি মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, হয়তো তার উপরে সেটা গ্রাস করেছে। এবার রাসূলুল্লাহ আব্দুল্লাহর কাছে গিয়ে দেখল, যুবক মানুষ পড়ে আছে, নিথর দেহটা এখনো মারা যায় নাই, আস্তে আস্তে ঠোঁটগুলা লড়তেছে। আল্লাহর নবী এই যুবকের মাথাটা রাসূলুল্লাহ নিজের কোলের উপরে রাখছে। আল্লাহু আকবার বলে। কোলের উপরে যখন রাখলো, রাসূলুল্লাহ যুবকের চেহারার দিকে তাকিয়ে আছে, আর যুবক নবীর দিকে তাকিয়ে আছে। এবার যুবক বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। এটা বলতে 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 শেষ নিঃশ্বাস কালেমা পড়তে পড়তে ত্যাগ করেছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলল, আবু বকর, ওমর, ওসমান, কই দেরি আর করা যাবে না, তাড়াতাড়ি কবর খনন করো, এই যুবককে গোসল করাও। যুবককে এবার যখন গোসল করায়া, কাপনের কাপন পরায়া, লাশ নিয়ে যখন কবরে নামবে, রাসূল নিজে কবরের ভিতরে নামছে। নামার পরে বলতে আছে, ওমর, তুমি তোমার ভাইয়ের লাশটাকে আমার কোলে দাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজে যুবকের লাশটারে কোলে নিয়া কবরে শোয়ায়া দিছে। কবরে শোয়ায়া দেওয়ার পর চেহারাটা অটোমেটিকলি কেবলার দিকে ঘুরে গিয়েছে, অটোমেটিক ঘুরে গিয়েছে। রাসূলুল্লাহ এবার সেই লাশের চেহারার উপরে হাত বুলাইয়া দিতেছে আর বলতে আছে, আল্লাহ, আমি এই যুবকের উপরে রাজি আছি, খুশি আছি, আপনি এই যুবকের উপরে খুশি হয়ে যান। এটা বলার সাথে সাথে হযরত ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদা শুরু করেছে আর বলতে আছে, যুবক, তোর নসিব বড় ভালো, রাসূলুল্লাহ তোর ব্যাপারে আল্লাহর দরবারে দোয়া করেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, জানতে চাই, এই যুবকের তো কিচ্ছু ছিল না, ইসলাম কবুল করার পর তার কিছুই নাই, শুধুমাত্র ঈমান ছিল। আল্লাহু আকবার বলেন। এজন্য রব বলেন, যার ভিতরে ঈমান থাকবে, এক নম্বরের গুণ,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 2 নম্বরে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বরে কোরআন তেলাওয়াত থাকবে। 1 নম্বরে যার ভিতরে ঈমান থাকবে, 2 নম্বরে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, 3 নম্বরে যে ব্যক্তি রবের উপরে তাওয়াক্কুল ভরসা করবে, 4 নম্বরে আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহ এবার এই 5 গুণওয়ালা ব্যক্তিদের ব্যাপারে সুসংবাদ দেয়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন, যার ভিতরে 5টা গুণ থাকবে তাকে 2টা পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরের পুরস্কার, রব বলেন আমি আল্লাহ তার মর্যাদাকে বাড়ায়া দিব, সম্মান বাড়ায়া দিব। 2 নম্বরে আমি রব তার গুনাহগুলোকে মাফ করে দিব। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া রিজকুন কারীম, আমি রব তার রেজেকে বরকত বাড়ায়া দিব। রব যদি কাউকে রেজেক দেয় ডিগ্রি লাগে না, এমনি তারে দিতে পারে। গত বছর মহিষখালীতে বয়ানে গেছি, কক্সবাজার। এবছরও না হইল 15টার উপরে প্রোগ্রাম নেওয়া আছে কক্সবাজারে, টেকনাফ, লিং রোড, ডলফিন মোড়ে, এরপরে কুতুবদিয়ায়। তো গেলাম মহিষখালীতে। যাওয়ার পরে এলাকার লোক আমাকে বলল, আপনি কি পত্রিকায় দেখছেন না যে এক লোকের জালে, এক জেলের জালে 2.5 কোটি টাকার পোমা লাগছিল? পত্রিকায় আসছে যে কক্সবাজারে সমুদ্রে এক জেলের জালে 2.5 কোটি টাকার পোমা মাছ লাগছে। সুবহানাল্লাহ বলেন। মানে এই পরিমাণ পোমা মাছ তার জালে লাগছে যে ওটার বাজার মূল্য ছিল 2.5 কোটি টাকা। তা আমি বললাম এটা কিভাবে সম্ভব? তারা বলল যে একেবারেই নিদারুণ গরিব মানুষ, একেবারেই গরিব, ঋণ টিন করে জাল কিনছে, কেনার পরে সমুদ্রে জাল মারে কিন্তু মাছ পায় না, আরো ঋণ বাড়তেছে। ঘটনাক্রমে একদিন সে সিদ্ধান্ত নিছে যে আমার জাল আমি সব বিক্রি করে দিব, ঢাকায় আইসা অন্য কাজকাম করে সংসার চালাবো। স্ত্রীকে রাগ করে বলতে আছে জাল কিন্তু পুড়িয়ে ফেলামো, কিল লেগে আমি মাছ পাই না। এভাবে ঋণের বোঝা কতদিন টানবো? স্ত্রী বড় দিনদার ছিল। একজন পুরুষের শক্তি হলো ঘরের দিনদার স্ত্রী। কথা কন না কা? আপনার ফুল শক্তি আপনার স্ত্রী। স্ত্রী আপনাকে সাপোর্ট দিবে, আপনার শক্তি যোগাবে। স্ত্রী যদি দিনদার হয়, নেককার হয়, কর্মঠোর হয়, স্ত্রী যদি পরেশগার হয়, বিশ্বাস করেন বাহিরে কাজ করলে অত পরিশ্রম আপনার মনে হবে না। একজন বিবি সবচেয়ে বড় শক্তি। আর স্ত্রী যদি উল্টা পাল্টা হয়, পুরা জীবন তেজপাতা হয়ে যায়। এজন্য যুবক ভাইদেরকে বলবো, গোপনে আল্লাহর কাছে কায়েম দেয়া ভালো বইয়ের আশা কইরো। একটা যদি বেহা পড়ে, কচু গাছের লাগে গলায় দড়ি দেওয়া লাগবে। প্রিয় ভাইরা আমার, এখন স্ত্রী তার স্বামীকে বলতেছে, দেখো মাথা গরম করিও না। আমার আওয়াজকে আপনারা শুনতে পান? স্ত্রী স্বামীকে বলতেছে মাথা গরম করিও না। যখন বান্দার দেওয়ালে পিঠ থেকে যায়, তখন রব তার জন্য রহমতের দরজা খুলে দেয়। সমুদ্রের মাছকেও তো আল্লাহ খাওয়ায়, তুমি এত ঘাবড়াও কেন? পাও নাই মাছ, সমস্যা নাই, দেখি আল্লাহ কি করে। তবে মনে রাখো, একটা আমল করি। সেটা হলো, তার ঘরে একটা পাতলা বই ছিল। বইটা কোথায় পাইছে? বইটা পাইছে তার মেয়ে এরকম একটা মাদ্রাসায় পড়তো। ওই মেয়েটাকে একটা বই পুরস্কার দেওয়া হয়েছে। কথা কি বুঝতেছেন? ওই মেয়েটাকে মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কার দিছে না? তো ওই জেলের একটা মেয়ে মাদ্রাসায় পড়ে, তো হয়তো কোনো পরীক্ষায় পাশ করছে, নাম্বার ভালো পাইছে, তাকে উৎসাহিত করার জন্য একটা বই দিছে, দোয়ার বই, দোয়ার ভান্ডার। লেখকের নাম হলো মাওলানা মানসুরুল হক দামাত বারকাতুহু। তো বইয়ের ভান্ডারটার ভিতরে স্ত্রী আবার বাংলা পড়তে পারে। সে দেখলো যে কেউ যদি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে,
আল্লাহ তার রেজেকে বরকত বাড়ায় দেয়। এখন বউ তো স্ত্রী তার স্বামীকে বলতে আছে, এই শোনো, তুমি আমি দুইজনেই তো গরিব, একসাথেই তো থাকতেছি, বাচ্চা কাচ্চাও কষ্ট পাইতেছে, ঠিক মতো খাবার দাবার পায় না, একটা কাজ করি, মাথা গরম কইরা জাল পুরা যাবে না, তার চেয়ে মাগরিবের পরে দুইজনে মিলে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি, কারণ রসুল বলছে তার কথা তো আর মিথ্যা হইতে পারে না। সাধারণ মানুষ, তার ভিতরে ইয়াকিন চলে আসছে যে নবী যেটা বলছে, বন্দুকের গুলি মিস, তবে নবীর কথা মিস হতে পারে না। স্বামী বলতেছে, বিবি আমি তো পড়তে পারি না, কোরআন শরীফ তো দূরের কথা, আমি তো ঠিক মতো অক্ষরই চিনি না, আমি কিভাবে পড়বো, এটা কিভাবে সম্ভব, এটা মিলায় মিলায় জবর জের পেশ নক্তা কেমনে পড়বো মিডিয়াম, এটা তো বুঝি না আমি। স্ত্রী বলে যে আমি পড়তে পারি, তার চেয়ে আমি তোমাকে দুইটা আয়াত শিখাই। একটা হলো ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। 3-4টা আয়াত স্বামীরে শিখাইতেছে, স্বামীও পড়তেছে, কিন্তু ভিতরে ইয়াকিন রয়েছে রিজেকের মালিক কে, বিশ্বাস রয়েছে। ওই দিন রাত্র 10টার সময় বেচারায় আবার জাল আনতে গেছে নৌকা নিয়ে সাগরের মাঝখানে, 3 জন তার সহযোগী। কয়জন? জাল টানতে লোক লাগে না, 3 জন সহযোগী। এই 3 জনরে নিয়ে ছোট্ট একটা নৌকা নিয়ে গেছে সেই মহিষখালীর থেকে ভিতরে নদীর মাঝখানে, সাগরের মাঝখানে গেছে জাল টানতে। তো জাল ধইরা অন্যদিন টান দিলে তাড়াতাড়ি জাল উঠে যায়, কিন্তু ওই দিন যখন জাল টানা শুরু করছে জাল উঠে না। এখন সে মনে করছে হয়তো কোনো ভয়ঙ্কর তিমি অথবা কাঙ্গট অথবা মেদ মাছ, যেই মাছগুলো আমাদের চেয়ে কয়েক গুণ বড়, ওদের শক্তি বেশি, ওরা হয়তো জাল কামড়ায়া ধরছে, অথবা সমুদ্রের ভিতরে কোনো লঞ্চ স্টিমারের পায়া পায়া ভেঙ্গে জালের সাথে কট খাইছে। 3 জনে মিলে এত টানে জাল আসে না। পরে ফুল শক্তি দিয়ে যখন জাল টানা শুরু করছে, এবার জাল আস্তে আস্তে উঠতেছে। তাকায়া দেখতে আছে জালের ভিতরে 1 হাত বড় বড় একটা লাল পোমা লাগছে, বড় বড় পোমা। এই পোমার সাইজ বড় হতে হতে কিছু কিছু পোমা আছে যে মানুষের চেয়েও বড় পোমা, যার কেজি হলো বাজার মূল্যে 1000 টাকা, তার চেয়েও বেশি লাল পোমাগুলা, সাগরের লাল পোমা, নাম শুনছেন না এই লাল পোমা। এখন তারা চিন্তা করলো এই জাল যদি আমরা নৌকায় উঠাই, নৌকা ডুবে যাইবে, এত মাছ। তারা করলো কি, তারা আপনার বাঁশের মাথায় লাল সালুন টানায়া উঁচা করে দিছে বাঁশ, ওই লাল সালুনের মাথায় আবার একটা বাতি লাগাইছে, কারণ সমুদ্রে যখন কোনো নৌকাওয়ালা কোনো জেলে বিপদে পড়ে তখন তারা বাতি উপরে উঠায়া দেয়, আর এক এলাকার অর্থাৎ অন্য বড় বড় জাহাজের নাবিকরা যেন দেখে বুঝতে পারে তারা বিপদে পড়ছে। কথা কি বুঝতেছেন? উঠায়া দিছে মাথা। কয়েকজন লোক আইসা টলান নিয়ে আইসা তাদেরকে সাহায্য করলো, জাল উঠায়া দেখলো অনেক মাছ, 3-4টা নৌকা ভরে গিয়েছে। কক্সবাজার আড়ত সমিতির মালিককে ফোন দিয়েছে, দাম কত হতে পারে? সে বলল বাজার মূল্যে 2.5 কোটি টাকা। বলেন রিজেকের মালিককে? এটা জাতীয় পত্রিকায় আসছে, এটা হাসির গল্প না, মজার কথা। রিজেকের মালিক আল্লাহ। অতএব ঘাবড়াবেন না, ভেঙ্গে পড়বেন না। যখন কিছুই দেখবেন না চোখে, তখন আপনার রব আপনার জন্য রহমতের দরওয়াজা খুলে দিবে। 5টা গুণ লাগবে। 1 নম্বরে ঈমান লাগবে। বলেন কি লাগবে? 2 নম্বরে আল্লাহর ভয় লাগবে। 3 নম্বরে কোরআন তেলাওয়াত করতে হবে। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়েন, ইশারের পরে সূরা মুলুক তেলাওয়াত করেন। এত সময় কাটে, কত সময় নষ্ট করেন, মাত্র 5 মিনিট লাগে সূরা মুলুক তেলাওয়াত করতে। এটা তো আপনার মূল পুঁজি। দুনিয়ায় চলতে টাকা লাগে, মরার পরে চলতে তো ঈমান আর আমলের পুঁজি লাগে। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি ইশারের পরে সূরা মুলুক তেলাওয়াত করে, অন্ধকার কবরে আল্লাহ পাক নূরের বাতি জ্বালায়া দিবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তেলাওয়াত করেন। আয়াতুল কুরসি পড়েন। এখানে কয়টা যুবক আয়াতুল কুরসি শুদ্ধ করে পড়তে পারে, কিন্তু মোবাইল ঠিকই টেপতে পারে, এই গজব ঠিকই হারাদিন ঠেলতে পারে। কয়জন আয়াতুল কুরসি পারে? কয়জন মুরব্বী শুদ্ধ করে আয়াতুল কুরসি পারে? অথচ চায়ের দোকানে বইয়া 3 ঘন্টা বিড়ি আর চা টিভি নিয়ে ব্যস্ত থাকে। সত্য কথা বলি, আপনাদের ভালো নাও লাগতে পারে, তাও বলবো আমি। পকেটে হাত দিলে বিড়ি পাওয়া যায়, অথচ মেসোয়াক পাওয়া যায় না। তারপর কি আছে পুঁজি বলেন? কি নিয়ে আপনি বলেন যে আল্লাহ আমারে মাফ করে দাও? কেন মাফ করবে আল্লাহ আপনারে? কি সমস্যা কি আপনার?
আপনি সব বুঝেন, খালি এই জায়গায় আইলে কেন আল্লাহ মাফ করে দেবে। কেন আল্লাহকে আপনার লাগে কন্ট্যাক্ট করছে নাকি যে সব আকাম করবে এরপরও মাফ? প্রিয় ভাইরা আমার, আল্লাহকে ভয় করেন। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ পাপ করলে সেটার শাস্তি দিবেন কে? আল্লাহর আযাব থেকে বাঁচেন। প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন ইনশাআল্লাহ। বলেন, রাসূল বলেছেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে যেতে মাঝখানে বাধা হলো তার মৃত্যু। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বের হলো না। জান্নাতে যেতে মাঝখানে বাধা কি ভাই? মৃত্যু। 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি পড়ার পরে আপনি হাতে ফু দেন, শরীরটা মাসেহে করেন, কত হিংসুক আপনার দিকে লালসার নজর দেয়। খাইয়া লইয়া বড় হইছে, কত সুন্দর চেহারা, ওরে স্বাস্থ্য, ওরে সুন্দর, কইছে পরের বছর দেখি ওর চেহারা নষ্ট হয়ে গেছে। মানুষের চোখ বৎকারের চোখ, মানুষ চোখ দিয়ে মানুষকে খাইয়া ফেলাইতে পারে। আপনার বাচ্চাগুলো অনেক সুন্দর, সূরা নাস ফালাক করে ফু মারেন, তা না হলে হিংসুক খারাপ নজর দিলে আপনার বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। হাদিসের কিতাব কোরআনে আল্লাহ পাক বলেন সূরা নাস ফালাক হলো জাদু কাটার দোয়া। সুবহানাল্লাহ বলেন, জাদু কেটে যায়, বিষাক্ত জাদু কেটে যাবে সূরা নাস আর ফালাক। কয়জনে পারে, কয়জনে পড়ে? প্রিয় ভাইরা আমার, আমাদের মূল পুঁজি হলো কোরআন। এটা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, আখিরাতের পুঁজি অর্জন করতে হবে। আমাদের সকলকে এই 5টা গুণ অর্জন করার তৌফিক দান করুক। 4 নম্বরে নামাজ। নামাজ আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ। অনেক মানুষ এখানেও থাকতে পারে যে বয়ান শুনতেছে কিন্তু এশারের নামাজ পড়ে নাই। তা লাভ কি বয়ান শুই না? এশারের নামাজ পড়ে না। যদি কই ভাই নামাজ পড়ো নাই কে? কয় আমার লঙ্গি ঠিক নাই। কে তোমার লঙ্গি সমস্যা কি? লঙ্গি পরো তুমি, তুমি কও ঠিক নাই কে? তোমার লঙ্গি থেকে আরেকজনে কি মতে? তোমার লঙ্গি তুমিই পরো, তোমার মোতা তুমিই মতো, তা তুমি সতর্ক হইয়া মতো না কা? ভাই তুমি নামাজ পড়ো নাই কে? আমার প্যান্ট ঠিক নেই কে? তোমার প্যান্টটিকে আরেকজনে মরছে নিয়ে আইয়া। তা তুমি এমন প্যান্ট কেন পরো যেই প্যান্ট পরলে ঠিক মতো প্রস্রাব করা যায় না? এমন প্যান্ট পরা তো জায়েজ নাই। কথা কন না কা? কয় হুজুর আমি প্রস্রাব কইরা দাঁড়ায়া প্রস্রাব করি, বইয়া করতে সমস্যা কেন? বইতে গেলে তো প্যান্ট ছিঁড়ে যায়, এলে খাড়ায় খাড়ায় মারি। যেই প্যান্ট পইরা বইয়া মোতা যায় না ওই প্যান্ট পরা তো জায়েজ নাই, ওটা হারাম, ওটা মুসলমানের পোশাক না। হ্যাঁ, আপনি প্যান্ট পরতে পারবেন, এটা না জায়েজ নাই, তবে ঢোলা ঢিলা পরেন, আপনি যেন রিল্যাক্সে বসতে পারেন। কথা ঠিক না বে ঠিক? এমন টাইট পরছেন নামাজে খাড়াইলে রুকুতে গেলে দেহি অর্ধেক পিছনতে বাইরে গেছে। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো খেয়াল রাখার তৌফিক দান করেন। নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। বলেন, নামাজ পড়েন। পঙ্গু হসপিটাল ঢাকায় গিয়া দেখেন আপনাদের মতো অনেক লোক হাত পা ভেঙে পড়ে আছে। তাদের আফসুস এক জায়গায়, সময় থাকতে পায়ে দিয়া হাইটা কেন মসজিদে গেলাম না। আমার এক ভাইরাই পঙ্গুর অফিসার, তো মাঝে মাঝে দেখা হয়, কথা হয়। আফসুস একটা জায়গায় যে কেন নামাজ পড়লাম না পা থাকতে। এখন হুন্ডা অ্যাক্সিডেন্টে পা ভাঙ্গে গেছে, এখন তো আর নামাজ যাইতে পারি না, বিছানায় হইয়া থাকি। সময় থাকতে নামাজ পড়ব ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ আপনাদের সকলকে এই 5 গুণে গুণান্বিত হয়ে ঈমানকে মজবুত